হ্যাঁ হ্যাঁ ভয় লাগে এরকম করুন। আমি একবার মাইকে যা কারেন্ট খেয়েছি তো আওয়াজ হলে আমার খুব ভয় লাগে। হ্যাঁ আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে। হ্যাঁ দাদা এই আওয়াজ ফাওয়াজ করো না, আমার খুব ভয় পাই। না গো হ্যালো হ্যালো ঠিক আছে যাও, এই নেম আমার থেকে কানা মামা ভালো, যাও। উনি একটা কথা বলেছে, আমি কি কিছু করছি, উনি তো বসে আছে। এইরকম থাকবো, তুমি কিছু করতে হবে না বাবা, যা হয় হবে। এইতে আওয়াজ যা হচ্ছে হচ্ছে, না হচ্ছে না হচ্ছে। যা নবী দিবসের গজলটা ছোট্ট করে এটাও গেয়ে নি। এটাও ঘটনামূলক, আমার দাদা যেই ধরনের গজল বলছেন এইটা পছন্দ হবে, এটা যেটা বলছি এতে একটা খুব মারাত্মক ঘটনা কবি তুলে ধরেছেন। তো সেই ঘটনা ইনশাল্লাহ এর থেকে শুনতে পাবেন। এই বছরের নতুন একদম নবী দিবসের গজল কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, এই দুনিয়াতে সবাই খুশি মানায়, এই দুনিয়াতে আসমান জমিন কুল কায়নাত আমার নবী আসাতে সবাই খুশি মানায়, সবাই ঝুঁকে যায় আমার নবীর আসার খুশিতে। কিন্তু এই দুনিয়াতে একমাত্র ইবলিস শয়তান বড় মন গতি খুব খারাপ, বড় কষ্ট পেয়েছিল আমার নবী দুনিয়ার মধ্যে আসবে। কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, তার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল, সিজদায় সেদিন ঝুঁকলো না। এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। এই দুনিয়াতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ার মধ্যে তাশরিফ আনে, এই মক্কা মদিনার অলিগলিতে কারা কারা কি করতে থাকে, ওই মূর্তি কাবার ভিতরে যেগুলো ছিল সেই মূর্তিগুলো কি বলতে থাকে, কি করতে থাকে। আমার নবী দুনিয়ার মধ্যে যেদিন 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় এই ধরনের বুকে তাশরিফ আনেন, কবি সেই সম্পর্কে অতি মূল্যবান কথাই লিখছে। দেখুন, তার রূপ চেহারার আর এক জোড়া সৃষ্টি করেনি খোদা, খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা, খোদা নিজেই গড়ে প্রেমে পড়ে নাম ডাকে তার মুস্তাফা। আর কত সম্মান দেয়, তার তারিফে কলমা কোরআন, তার তারিফে আজান হয়, 104 সব কিতাবে লেখা যে তার পরিচয়, 104 সব কিতাবে লেখা যে তার পরিচয়। সে এলো ধরায় এমন সময় তখন খোদাকে কেহ চিনত না, আর পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা, পাথরকে সব খোদা ভেবে করতো তখন প্রার্থনা। আর কি হতো, 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে, 360 মূর্তি ছিল ইব্রাহিমের কাবাতে। আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে, আমার নবীর আসার পরে চিড় ধরে সব মূর্তিতে। ওই মূর্তিগুলো সাক্ষী দিল, আমার নবী যখন দুনিয়ায় আসে মূর্তিগুলো কি বলতে থাকে, ওই মূর্তিগুলো সাক্ষী দিল, মূর্তিগুলো সাক্ষী দিল আল্লাহ শুধু একজনা। মোহাম্মদ খোদার শেষ রাসূল, রাসূল কেউ আর আসবে না, মোহাম্মদ খোদার শেষ রাসূল, রাসূল কেউ আর আসবে না। একদিন একটা
ঘটনা, আমার নবীকে কিছু খ্রিস্টান পাদ্রী এসে প্রশ্ন করে, বলো বলো মোহাম্মদ, তুমি যখন আমার নবী দ্বীন ইসলাম প্রচার করতে লাগে, বলো বলো মোহাম্মদ, এই দুনিয়াতে তুমি এই দুনিয়াতে শেষ ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ধর্ম বলে প্রচার করছো, তাহলে আমার ধর্মটা তাহলে ভুল, তোমারটা ঠিক এই দুনিয়াতে? না, শোনো মোহাম্মদ, তুমি ভুল ধর্ম প্রচার করছো, এটা মিথ্যা একটা ধর্ম, তুমি এই মিথ্যা ধর্ম প্রচার করে যাচ্ছ দুনিয়ার বুকে। তখন আমার নবী সেই খ্রিস্টান পাদ্রীদের ডেকে বলে, শোনো শোনো ভাই, যদি আমার ধর্মটা ভুল হয়, এই দুনিয়াতে ইসলাম ধর্ম মোহাম্মদের ধর্ম যদি ভুল হয়, তাহলে একটা কাজ করা যাক, একটা বড় ময়দানে একটা জায়গা করা হোক, সেখানে তোমার ধর্মের লোক তোমরা আসবে, আর আমি মোহাম্মদ আমার ইসলাম ধর্মের লোক আমি যাব, সেখানে গিয়ে আমি আমার আল্লাহকে হাত তুলে বলবো, যদি আমার ধর্ম সত্য হয় আল্লাহ ওই তোমার খ্রিস্টান ধর্মকে ধ্বংস করে দাও, শেষ করে দাও। আর সেই পাদ্রীদের বলা হলো যে তোমরা তোমার গড ঈশ্বর ভগবান যাকে বিশ্বাস করো তাকে হাত তুলে বলবে, যদি মোহাম্মদের ধর্মটা মিথ্যা হয় তাহলে মোহাম্মদের ধর্মটা এই দুনিয়া থেকে ধ্বংস হয়ে যাক। কম্পিটিশন হবে, দোয়া হবে। যখন ওই ময়দানে পৌঁছালো, ওই খ্রিস্টান পাদ্রীরা অনেক লোকজন জড়ো করে, আর আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সেই দিন 4 জনকে সঙ্গে করে নিয়ে টোটাল 5 জনা সেখানে গিয়েছিল। কে কে? আমার নবী, মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান, ইমাম হুসাইন, এই 5 জনা সেখানে গেল এই ইসলাম ধর্মের পক্ষ থেকে। আর খ্রিস্টানদের লক্ষ লক্ষ লোক সেখানে। কি ঘটনা হলো কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে, দেখুন। এক খ্রিস্টান পাদ্রী এসে আমার নবীর সাথে তর্ক করে, বলে আমার ধর্ম সত্য ধর্ম, তোমাকে নবী মানে কি করে? আর নবী বলে 2 দলের লোক বলবো যে যার খোদাকে, নবী বলে 2 দলের লোক বলবো যে যার খোদাকে, যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে, যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে। আর নবী কি বলে? নবী বলে 2 দলের লোক বলবো যে যার খোদাকে, যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে, যার ধর্ম মিথ্যা হবে ধ্বংস করে দাও তাকে। আর কি হলো? খ্রিস্টানেরা দল বল নিয়ে, খ্রিস্টানেরা দল বল নিয়ে সেই ময়দানে হাজির হয়, শুধু আলী, ফাতেমা, হাসান, হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায়। আলী, ফাতেমা, হাসান, হোসেনকে নিয়ে নবী সেথায় পৌঁছে যায়। আর প্রথম দোয়া করবে বলে আল্লাহ রসুলের আল আওলাদ অর্থাৎ আহলে বায়াতকে নিয়ে আল্লাহ রসুল যখন হাত তোলে, তখন কি ঘটনা হয়? প্রথম দোয়া করবে বলে যখন হাত তোলে আহলে বায়াত, দূর থেকে সেই পাদ্রী বলে হাত নামাও মোহাম্মদ, দূর থেকে সেই পাদ্রী বলে থামাও থামাও মোহাম্মদ। আমার নবী বলে, কেন এই কথা কেন বলছো? সেই পাদ্রী আমার নবীকে কি উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। তোমার হাতের সাথে ওই শিশু দুটি, ইমাম হাসান আর ইমাম হুসাইন, তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো, ওই তোমার হাতের সাথে ওই শিশু দুটি যখন হাত ওঠালো, এই শিশুদের দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল, শিশুর দোয়ায় সব ধ্বংস হবে কে যেন বলে গেল। তোমার আগলে বায়াতের বদদোয়াতে, তোমার আগলে বায়াতের বদদোয়াতে বংশ মোদের থাকবে না। তোমার ধর্ম সত্য ধর্ম, তর্ক যে আর করব না, তোমার ধর্ম সত্য ধর্ম, তর্ক যে আর করব না। আমার নবীর আবির্ভাবে ঝুঁকে গেল ত্রিভুবন, যার গুণগানে আল্লাহ মাবুদ দরুদ পড়ে সর্বক্ষণ। ইবলিস শুধু কেঁদেছিল সিজদায় সেদিন ঝুঁকলো না, এক আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা, আল্লাহ ছাড়া ঝুঁকে গেল সারা জামানা। শিশু তার মনের কি ব্যথা, তার মনের কি কষ্ট। এই দুনিয়াতে একটা মা যখন দুনিয়াতে বেঁচে থাকে তখন কিন্তু আমরা বুঝতে পারি না মায়ের কি মর্ম, মায়ের কি কদর। দুনিয়ায় এত কাজ এত কাজ এত কাজ, আমি মনে করি মা জননী কি জিনিস সেই চিন্তা ভাবনা কোনোদিন করি না। কেন বলুন তো? কাজেতে ব্যস্ত, এই দিকে ব্যস্ত, ওই দিকে ব্যস্ত। মা জননী যখন আমরা দেখবেন আমরা কাজেতে বেরোই, মা জননী মুখের দিকে
এরকম করে তাকিয়ে থাকে। মা বুড়ো হয়ে যায়, তখন মা এরকম করে মুখের দিকে তাকিয়ে থাকে, আহা আমার সন্তানটাকে বলার চেষ্টা করে, কিন্তু ভয়েতে বলতে পারে না, আমার সন্তান যদি রেগে যায়। এই দুনিয়াতে ছোটবেলায় আমরা ওই মা জননীকে যখন যা কষ্ট হয় আমরা বলতাম, মা তোমাকে এই করব, মা তোমাকে ওই করব। যখন আস্তে আস্তে আমরা বড় হয়ে যাই, আমাদের সবকিছু পরিবর্তন হয়ে যায়। অনেকে আমার ঘরেতে অসুবিধা হয়, আবার অনেকজন মনে করে মা বড্ড খিটখিটে হয়ে গেছে, কিন্তু না, তোমার মা জননী তোমার সারা জীবন ভালোবাসে। মা জননী এই দুনিয়াতে কোনোদিন একটা সন্তানকে চায় না যে আমার সন্তান কি করে সুখে থাকবে। এই দুনিয়াতে আপনার দেখবেন, মনে করে যারা, অনেকজন মনে করে বউ কি ভালোবাসে। এই দুনিয়াতে দেখবেন বউ চুড়ি মাকড়ি লিপস্টিক ওই টিপ যা সব কেনার থাকে, এগুলো দেখবেন এক সপ্তাহ দেরি করে কিনে দেবেন, দেখবে কত কি শুনতে হবে। এই দুনিয়াতে আপনি শ্বশুর বাড়ি থেকে ওই পরের মেয়েকে এনেছেন, যদি আপনি এক সপ্তাহ ওই বাজার হাট না করেন, পয়সা কড়ি না থাকে, লোকজন গ্রামের লোকজনকে ডেকে বিচার বসিয়ে দেবে শ্বশুর বাড়ির লোকজন, হবে না? কিন্তু মা জননী এই দুনিয়াতে যদি তোমার এক সপ্তাহ খাওয়া না হয়, আল্লাহর দরবারে দুটো হাত তুলে আঁচল পেতে বলবে, মা আল্লাহ আমার সন্তানের রুজি রোজগারে বরকত দাও। কি করে আমার সন্তানের রুজিটা ঠিক হবে? এই দোয়া। আর যদি একটা স্ত্রী, সবাই তাই বলে না, পাঁচটা আঙুল সমান না। এই দুনিয়াতে আবার অনেক বউ আছে বাপের বাড়ি গিয়ে শিকায়ত করবে। এই দুনিয়াতে কবি সেই মাকে নিয়ে, এক সন্তান তার মাকে হারিয়ে যখন ওই কাঠের খাটেতে মা শুয়ে আছে, বড় দুঃখের সাথে কি বলতে থাকে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। এই দুনিয়া আমার আধার হলো, এই দুনিয়া আমার আধার হলো, আরে ডাকবো কারে আমি আম্মা বলে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। কাঠের খাটে শুয়ে মাগো তুমি, দেখে মোর বুকটা ফেটে যায়, কার কোলে মাথা রেখে ঘুমাবো মাগো, একটু বলে দাও না আমায়, তোমার মতো কে বাসবে ভালো মাগো, তোমার মতো কে বাসবে ভালো, কে হাত বোলাবে দুটি গালে। ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে। কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে, দেখো, মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ, শুধু তুমি বুঝিতে ও গো মা। সব ফুল হারিয়ে যাবে, সবাই তোমাকে ছেড়ে দেবে, তুমি যখন কোনো অপরাধ করবে, তোমাকে যদি দুনিয়াওয়ালা যদি অপরাধী মনে করে, কিন্তু তুমি সত্যিকারের যদি নাও অপরাধ করো, তোমার মা জননী মনে করবে, আহা আমার সন্তানটা এই দুনিয়াতে নির্দোষ। এই সন্তানকে মা এতটা ভালোবাসে। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো, মোর দুঃখ কষ্ট বুঝতো না কেউ, শুধু তুমি বুঝতে ও গো মা। বিপদ আপদে সান্ত্বনা দিয়ে, বিপদ আপদে সান্ত্বনা দিয়ে, আদর কপালে দিতে চোমা, তোমার কলিজার টুকরাকে মাগো, তোমার কলিজার টুকরাকে মাগো, কার ভরসায় রেখে গেলে ও গো মা জননী ঘুমিয়ে কেন, একবার ডাকো বাছা বলে।
শেষ কথা কবির মনের ফরিয়াদ এই দুনিয়াতে তোমার মাকে কষ্ট দিচ্ছ দাও এই দুনিয়াতে মায়ের মনে যদি আঘাত করো কাল কিয়ামতের ময়দানে সেখানে তোমাকে বন্দী রাখা হবে কবি সেই সম্পর্কে আরো কি লিখছে দেখো মা গো মা তোমার দুধের দেনা মা গো মা তোমার দুধের দেনা শোধ করতে কভু পারব না বন্দী থাকিব আল্লাহর কাছে যদি তুমি না করো মারজনা মায়ের মতো কে বাসবে ভালো মায়ের মতো কেউ হয় না আপন মঈদুল ইসলামের কলম বলে ও গো মা জননী ঘুমিয়ে কেন একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে একবার ডাকো বাছা বলে হাওয়াকে খাইয়ে দিল মা হাওয়া আবার ঠিক চিন্তা ভাবনা করে ঠিক কায়দা করে মা হাওয়া পিতা আদমকে বলে তুমিও খাও খুব ভালো তো তাই গন্ধম খাওয়ার কারণে পাঠালেন পিতা আদম জেদ্দায় আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে গো তারপর তারা কি বলা কওয়া করতে থাকে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখুন মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে মোরা দুজনাতে যখন ছিলাম জান্নাতে শয়তান ধোঁকা করে হাওয়া মাকে দে পড়ে আদমের কদম ধরে হাওয়া মাকে দে পড়ে গন্ধম খেয়েছে বলে দিল খোদা জুদা করে আদমের কদম ধরে গো পিতা আদম 300 বছর কম বেশি সিজদা করে আল্লাহ ক্ষমা করে দিন আল্লাহ ক্ষমা করলেন না আল্লাহ যখন ক্ষমা করলেন না তিনি সিজদা থেকে উঠে পড়লেন আবার চিন্তা ভাবনা করে ওই আরশে মুআল্লায় যে নাম লেখা ছিল আল্লাহর নামের পাশে যত্ন করে সেই নামের ওসিলাতে যখন আবার সিজদা করলেন আল্লাহ ক্ষমা করে দিলেন তো ওই যদি 300 বছর ক্ষমা করতে পারলেন না কার এমন নাম লেখা ছিল আরশে মুআল্লায় কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে আর কি লিখছে দেখুন 300 বছর নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহর পরে মুহাম্মদ রাসূল জুড়ে গো দোয়া করি সেই নাম ধরে আবার সিজদায় পড়ে আমি দোয়া করি সেই নাম ধরে আবার সিজদায় পড়ে দিল খোদা ক্ষমা করে মুহাম্মদের নামের তরে আদমের কদম ধরে গো এই দুনিয়াতে আমরা প্রত্যেক মানুষ জানি আমাদের একটা জন্ম আমাদের প্রত্যেক মানুষের একটা করে বাপ মা আছে প্রত্যেক ধর্মের মানুষ কি হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টান শিখ ইসাই মুসলমান প্রত্যেক মানুষের একটা করে জন্মদাতা বাপ মা আছে আমরা দুনিয়ার মধ্যে বাপ মা না হলে দুনিয়াতে আসতে পারবো কি করে হবে না আবার আমাদের আর একটা বাপ মা আছে শ্বশুর শাশুড়ি প্রত্যেক ধর্মের 4টে করে বাপ মা এই দুনিয়াতে কেন ওই বউর বাপ মা তাকেও তো আব্বাজি আম্মাজি বলতে হবে একটা ওই আমার নিজের জন্মদাতা আব্বা মা আবার একটা বউর ওই আব্বা মা মানে আব্বাজি আম্মাজি এই দুনিয়াতে কিন্তু আমরা মুসলমান প্রত্যেক ধর্মের 4টে করে বাপ মা কিন্তু আমরা মুসলমান আমাদের 6টা করে বাপ মা কেমন যেমন এই দুনিয়াতে পিতা আদম মা হাওয়া তানাদের আমরা পিতা মাতা বলে থাকি একটা নিজের জন্মদাতা বাপ মা একটা শ্বশুর শাশুড়ি 4টে আবার পিতা আদম আর মা হাওয়া তানারাও আমাদের বাপ মা কিন্তু কেন তানাদের পিতা মাতা বলি আমাদের জন্ম দিয়েছেন না দুধ পান করিয়েছেন না এই দুনিয়াতে আমাদের জন্ম দিয়েছেন দুধ পান করিয়েছেন লালন পালন করেছেন না কিন্তু তানাদের আমরা পিতা মাতা বলি কিন্তু কেন বলি শেষ কথায় কবির মনের ফরিয়াদ আরো কি লিখছে দেখুন
বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, বলছে আল্লাহ স্বয়ং ওই হাওয়া আদম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম, তাদের মা বাপ ছিল না, তারাই মা বাপ প্রথম। আর মা বাপের স্নেহ মায়া পায়নি আদম হাওয়া, মা বাপের স্নেহ মায়া পায়নি আদম, তারা খায়নি মায়ের দুধ, পায়নি বাপের ছায়া, তারা খায়নি মায়ের দুধ, পায়নি বাপের ছায়া। আর ছিল না বাপ মা তাদের, তাই তারা বাপ মা মোদের। আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে, আদম হাওয়া থাকে সব বাপ মার ভিতরে গো। তানবীর কালাম ওরে তোর মা বাপের কদম ধরে, অদম হুজাইফা ওরে তোর মা বাপের কদম ধরে, চুমে নে তাজিম করে, এ সুযোগ দিও না ছেড়ে। আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, আদমের কদম ধরে হাওয়া মা কেঁদে পড়ে, গন্ধম খেয়েছি বলে দিল খোদা জুদা করে। আদমের কদম ধরে গো। অনেক ধন্যবাদ। যাই হোক, এখন আমাদের পরবর্তী শিল্পী, কেন বুঝতে পারছেন, এক তো এই পরিস্থিতি।